ইবাদত, বদনি ইবাদত যেটা শরীর দ্বারা করা লাগে, নামাজ শরীর দ্বারা পড়তে হয়, রোজা শরীরে রাখতে হয়, হজ শরীরেও লাগে, আবার মালও লাগে। কিন্তু যাকাত দিতে গেলে শুধুমাত্র মাল ইবাদত করা লাগে। আল্লাহ কয় তুই যাকাতটা শুধুমাত্র মালের ইবাদত হয়, তুমি মালের বিনিময়ে মাল দেবা, ওটাই তোমার মাল ইবাদত হয়ে যাবে। মুসা আলাইহিস সালাম বলল, কারণ এই পাঁচটা স্তম্ভের ভিতরে সর্বশেষ যাকাত, এই যাকাত তুমি মানুষের গরিবের হক গরিবের কাছে পৌঁছে দাও। কারণ বলল, মুসা বলো এ কতটা দেওয়া লাগবে, কি পরিমাণ দেওয়া লাগবে? হযরতে মুসা আলাইহিস সালাম কয়, কারণ রে আল্লাহ জানাইতেছে তোমার যা সম্পদ আছে, যত অর্থ আছে, এই সমস্ত অর্থ সম্পদ এক জায়গায় করিয়া 3 ভাগের 1 ভাগ মানুষকে বিলাই দাও, দান করিয়া দাও। কতটা? 3 ভাগের 1 ভাগ। কি পরিমাণ সম্পদ? গোডাউনের চাবি বইতে 70 জন লোক, একই কোয়ালিটির তালা 70টা, এক চাবিতে 70 তালা খোলে, এক চাবিতে 70 তালা। এইভাবে চাবি বাড়তে বাড়তে এত চাবি যে বহন করার জন্য 70 জন মানুষ লাগে। কি পরিমাণ সম্পদ! এই যে সম্পদের 3 ভাগের 1 ভাগ মুসা কয়, কারণ এ সম্পদের 3 ভাগের 1 ভাগ আল্লাহর রাস্তায় দান করিয়া দাও। হযরতে মুসা নবীর কথা শুনিয়া কারণ কয়, মুসা এই সম্পদকে একটু কমিয়ে যায় না, একটু কম দিলে হবে না? মুসা আলাইহিস সালাম কয়, কারণ লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর হুকুমের ভিতরে কোনো পরিবর্তন নাই, পরিবর্তন নাই। আল্লাহ যা অর্ডার করবে তোমারে আল্লাহর রাস্তায় তাই দেওয়া লাগবে। ওরে কারণ এর ভিতরে কোনো কমতি বাড়তি করতে পারবে না। হযরতে মুসা আলাইহিস সালামের কথা শুনিয়া কারণ কয়, মুসা বুঝেছি আমার এত সম্পদ দিকে তোমার আর তোমার খোদার সহ্য হচ্ছে না। কি বলে? আমার সম্পদ দিকে তোমার আর তোমার খোদার মনে হয় সহ্য আছে না, কিছু নে খাবা। তা বলো তোমার কতটা দেওয়া লাগবে, সব বাদ দাও। কারণ এর কথা শুনিয়া মুসা কয়, কারণ রে সাবধান হয়ে যা, কথা বলতে বলতে এমন কোন কথা যেন তোমার জবান দিয়ে বাহিরে না হয়। একটা কথা বলবা, একটা কথাই হবে তোমার জীবনের ধ্বংসের কারণ হয়ে দাঁড়াই যাবে। ওরে কারণ সাবধান হও, আল্লাহ যা বলেছে ওইটা তুমি মানুষের ভিতর ছটকা করিয়া দাও। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়, কারণ রে আমার আর আমার খোদার কোন সম্পত্তির দরকার দুনিয়ার ভিতরে হয় না। কারণ দুনিয়ায় সব ফকির, একমাত্র ধনী হলো আমার মাওলা পাক। দুনিয়ায় সবাই কি ফকির? আল্লাহ কয়, দুনিয়ার ভিতরে যা অর্থশালী আছে সব আমার কাছে ফকির, একমাত্র আমি মাওলা হলাম ধনী। আমার মাওলার হাতে ধন ভান্ডারের চাবিকাঠি। আমি আল্লাহ কাউরে ইচ্ছা করিয়া দেই, আবার আমি আল্লাহ কাউরে চাইলে দেই না। দিয়ে পরীক্ষা করি, আবার আমি মাওলা না দিয়া মানুষকে পরীক্ষা নেই, দেখি কোন মানুষ আমার মাওলার উপরে সন্তুষ্ট থাকিয়া যায়। তাহলে কারণের অর্থের উপরে আল্লাহ কতটা জারি করলো? 3 ভাগের 1 ভাগ। আমরা যাকাত দেই কতটা? কথা বলে না। শতকরায় 2.5 টাকা, শতকরায় 2.5 টাকা। 7.5 তোলা স্বর্ণ, 52 তোলা রূপা বা এই পরিমাণ অর্থ কারোর কাছে যদি থাকে, লোকটা স্বাধীন হয়, 1 বছর যদি মালটা তার কাছে মালিকানাই হয়, ওই লোকটার উপরে আল্লাহ কয় 97.5 টাকা আমার উম্মতে মুহাম্মাদি খাবে, আর 2.5 টাকা গরিব মিসকিনদের হক আদায় করিয়া দাও। আমাদের শতকরা 2.5 টাকা, তাই যাকাতের খাতে দেখা যায় শতকরাই 90 জন দেয় না। কি কথা বল? যাকাত হলো অর্থ, এদিক তাকান, গরিবের হক। যাকাত মানে অর্থ পবিত্র করা,
আত্মা শুদ্ধি করা, পরিষ্কার পরিচ্ছন্ন করা। যদি এক কলস দুধের ভিতরে সামান্য এক ফোঁটা আছে না, যদি ওই দুধের ভিতর পড়িয়া যায় সব নাপাক। তোমার লক্ষ টাকার ভিতরে যদি জাকাতের মাল, গরিবের মাল যদি তোমার থাকিয়া যায়, ও অর্থ মেশার কারণে আল্লাহ কয় ওয়ালা তাকুলু আমওয়ালাল ইয়াতীম, এ দুনিয়ার মানুষ তোমরা ইতিমের মাল তোমাদের সাথে মিশ্রিত করে খাইবা না। যদি মিশ্রিত করো তোমার হালাল মাল ওইটা থাকার কারণে হারাম হয়ে যাবে। নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা তেমন ফরজ, ওয়াজ করা তেমন ফরজ, যাকাত দেওয়া তেমন ফরজ। কি কথা বলো? ওয়াজ করা যেমন, রোজা রাখা যেমন, নামাজ পড়া যেমন, এর আগে কলেমা পড়া যেমন ফরজ, ওই রকম যাকাত দেওয়া তোমার জন্য বান্দা ফরজ। যদি যাকাত না দাও কিয়ামতের দিন আল্লাহর আদালতে এমন ভাবে ধরা খেয়ে যাবা, রেহাই পাইবা না। এবার কারণ বলল মুসা, আমার কথা যখন মুসা শ্রবণ করলো না, ঠিক আছে মুসাকে দুনিয়াতে বিদায় করিয়া দেব, তাহলে আমার কারণ কি আর কেউ টাকা দেওয়ার কথা বলবে না? মুসা যখন ঘুষ খাবে না, তাহলে ওর মারে দেয় যেন আমার কাছে আর যাকাতের কথা না বলে। কিভাবে মারবো, কিভাবে মারবো, কিভাবে কি করা যায়? এবার কারণ দিকটা গান খুব গুরুত্বপূর্ণ কথা। এবার কারণ ষড়যন্ত্র আছে মুসা নবীর চাচাতো ভাই কারণ মুসা আলাইহিস সালামকে মারবে, বেইজ্জতি করবে। কেন টাকার কথা বললো? কেন টাকার কথা বললো? আমাদের সমাজে এমন মানুষ আছে, হুজুররা ওলামায়ে কেরাম যখন ইসলামী আন্দোলনের কথা বলে, তখন অনেক মানুষ তাদের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র আটিয়া বিভিন্ন কেজে ফেলে দেয়। এর আগে হইল না, সে কটা এখন কোন জায়গায়? কত খাওয়া খাইয়েছে, বহুত জ্বালিয়েছে। কি কথা বলে না? আল্লাহ আছে না নাই? আল্লাহকে আমি এমন কায়দায় ধরবো, দুনিয়ার ভিতরে জুতো নেওয়ার টাইম পাবে না। বাড়ি ঘর তো দূরে যাক, সব ছেড়ে চলে যাবা। গেছে কি যায় নাই? কথা বলে না, গেছে কি যায় নাই? এবার মিস্টার কারুন কিভাবে মুসারে মারবে, বেইজ্জতি করবে, ফন্দি বাহির করে কিভাবে কি করা যায়। একদিন দুই দিন যাইতে যাইতে কারণ মনে মনে চিন্তা করলো, মুসারে যদি ঘায়েল করা লাগে, মাইয়া লোক ছাড়া মুসারে কেউ ঘায়েল করতে পারবে না। এমন জেনার সংবাদ দেব, এমন তোহমত মুসা নবীর বিরুদ্ধে লাগাবো, যাতে মুসা মানুষ সমাজে আর মাথা উঁচু করিয়া কথা বলতে না পারে। একজন গরিব মহিলাকে কারণ সাজাইলো, তোর 10,000 সোনার টাকা দেব শুধুমাত্র মুসা নবীর বিরুদ্ধে, তুই তোর জবানটা একটু খুলবি, গাড়ি বাড়ি করে দেব, সব কিছু করে দেব। যেইভাবে আমাদের কোরআনের পাখির বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র দিয়া, বিভিন্ন জেনার তোহমত দিয়া দীর্ঘ 13টা বছর জেলখানার ভিতরে আবদ্ধ করে রাখছিল, এই জালেমরা ওই কান্তে শিক্ষা নিয়া আলেমদের বিরুদ্ধে এইভাবে তারা ষড়যন্ত্র করে। কথা ঠিক না বেটি? কোন পথ যখন আর না পায়, নারী নির্যাতনের ধর্ষিতার মামলা একটা ঢুকিয়ে দেয়। কিন্তু আল্লাহ আছে না নাই? আরো জনে কানা আছে না নাই? এবার মহিলা বললো, কারণ তোমার কথা আমি শুনবো, কিন্তু তোমার তো মিশানি, তুমি হলে 2 নাম্বার লোক। কথা বলে একরকম, কাজ করো আর এক রকম। আমি বলবো, কিন্তু এই টাকা, সোনার টাকা আমারে তোমার আগে দেওয়া লাগবে। আগে টাকা দেওয়া, তারপরে আমি কাজ করব, কাজ করার পরে তোমার আর পাওয়া যাবে না। এরকম লোক দুনিয়ায় আছে না নাই? মুখী বলে একরকম, করে আর এক রকম, দিচ্ছে দেয় না, আছে না? মহিলার দিকে কারণ তাকাইয়া কারণ বলল, এত বড় বিপদ যদি আমার 10,000 সোনার টাকার উপরে দিয়ে কাটে যায়, তাহলে আমার জীবনের তরে বেঁচে যাব। দিলাম 10,000 টাকা, নাও। ঈদের নামাজ পড়িয়া মুসা যখন দোয়া মোনাজাত করার শুরু করিয়া যাবে, তুমি তখন দাঁড়াই বলবা, মুসা আমার সাথে খারাপ কাজ করেছে, জোরে কর নাউযুবিল্লাহ। এটা আমার আল্লাহ পাক দেখে কি দেখে না? আরো জোরে কান, দেখে কি দেখে না? হযরত
হযরতে জিবরাইল কয় খোদা একটু অর্ডার দেন 600 ডানা নিয়ে ঝাপটাই গিয়া কারুনার মহিলাকে জীবনোত্তরে দুনিয়ার ভিতরে শেষ করিয়া দে। আল্লাহ কয় জিবরাইল থামো, আমার মাওলা পাকের একটু সময় দাও, সবর করো, দেখো আমি আল্লাহ কেমন করে কারণকে দুনিয়ার ভিতরে ধ্বংস করিয়া দে। সুযোগ দাও, সময় দাও, অবকাশ দাও, আমি আল্লাহ ছাড় দেই কিন্তু ছাড়িয়ে দেই না। ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজ কালাম শেষ করিয়া দোয়া করবে এমন সময় মহিলা দাঁড়াই গেছে। মুসা একটা মাসালা জানতাম। কয় কি? কয় জেনা করার মাসালা কি একটু জানাই দেন। হযরতে মুসা আলাইহিস সালাম বললেন, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে জেনা করার বিচার হলো পাথর মেরে তাকে হত্যা করা লাগবে, আল্লাহর আইন। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনিয়া মহিলা কয় দুনিয়ার মানুষ, মহিলা বলতে যাচ্ছে দুনিয়ার মানুষ মুসা আমার সাথে খারাপ কাজ করেছে, যে এই কথা বললো হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগান্বিত মানুষ দাবাড়া দিয়া কয় মহিলা তুই কি বললি আবার বল, কি বললি আবার বল। যেই দাবার পুষে দিয়েছে মহিলার মন পরিবর্তন হয়ে গেছে। মহিলা কয় সব কারণের শেখানো, সব কারণের শেখানো। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় মুসা তোমার কোনো চিন্তা নাই, কারণ দেয় দৌড়, যেই দৌড় মারে আল্লাহ পাক রব্বুল আলামিন কয় মুসা মাল তো দৌড় দেয়। মুসা আলাইহিস সালাম কয় খোদা ওরে ধরো, তাড়াতাড়ি ধরিয়া ফেলো। বলার সাথে সাথে আল্লাহ জমিনকে বলল জমিন কারণ রে ধরিয়া ফেল, কারণকে ধরে ফেলেছে। তাহলে আল্লাহর একটা বিধান কারণ শুধুমাত্র অস্বীকার করলো, দিল না। ওয়াবতাগি ফিমা আতাকাল্লাহু দারুল আখিরা ওয়ালা তানসা নসিবাকা মিনাদ দুনিয়া। আল্লাহ কয় তোমাদের যাদের অর্থ সম্পদ ছিল না আমি আল্লাহ তোমাদের দিলাম, খবরদার যদি নিসাব পরিমাণ মাল হয় তোমরা যাকাত দাও।